গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কালেকশন অফ মেমোরিজ। তো সকালটা শুরু হয়েছে মায়ের ভোগ রান্না দিয়ে। আমাদের বাড়িতে যেহেতু দুর্গাপুজো হতো আগে, তো সেই জন্য এখনও ভোগ রান্নাটা চলে। তো মা পেছনে রান্না করছে ভোগ রান্নার পর, আর আমিও সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান ধান করে। আর ঋষুও ঘুমোচ্ছে, তাই কোনো অসুবিধাও হয়নি। তো সকালবেলা স্নান করে রেডি হওয়ার পর কিছু ছবি টবি তুলেছি। আর তোমার দাদাভাইও এসেছে, তাই ও ঋষুকে নিয়ে একটু ঘুরঘুর করছিল। আর এদিকে এসেছে পিসি, বাবুদাদা, বিভাস কাকু, মিষ্টি সবাই এসেছে। বিভাস কাকুরা চেন্নাইতে থাকে, ওরা এসেছে পুজোতে, প্রত্যেকবারই আসে। আর পিসির আজকে সন্ধ্যাবেলায় নাটক আছে, সেই রিহার্সালের জন্য পিসি এখানে এসেছিলো একবার দেখা করতে। তো তারপরে বাবুদাদা পুজো করতে গেছিলো, তো পুজো করে আসার পর একবার দেখা করে তারপর আবারও চলে যাচ্ছিলো। তো পিসি এখানে খেতে দিয়েছে, দেখো মা। তো পিসি খাচ্ছে, আমাদের বাড়িতে ভোগ হয় তোমরা দেখতেই পেলে, তো সেই ভোগই আমরা খাই। তো পিসি খাওয়ার পর মাও খেয়ে নিয়েছে। আর এদিকে মিষ্টি, সত্যিও খুবই মিষ্টি। তো ও এদিকে মিষ্টি আর বিভাসকে করেছে। দুপুরবেলা ঋষুকে দেখতে এসেছিলো, কাকিমাও এসেছিলো, তো সবাই জন্য আমরা গল্প করছিলাম, আমরা লাঞ্চের পরে গল্প করছিলাম। তো মিষ্টিকে আমি সেটাই বলছিলাম যে একটা ছোটো ব্লগে আমি এটা পুট করে দেবো। তো এখানে টিনা আবার দুপুরবেলা চলে এসেছে মেহেন্দি পড়তে। আমি একটু ছাদে এসেছিলাম কিছু ফটো টটো তুলবো বলে। তো ওই পুপাই এসেছে, আমার বড়দাদার ছেলে, মানে আমাদের একমাত্র ভাইপো আদরের। তো ও, টিনা, সবাই মিলে আমরা সন্ধ্যেবেলা, বেশ সন্ধ্যে ঠিক নয়, বিকেলবেলা আমরা অনেক গল্প করছিলাম। আর টিনাকে তো মেহেন্দি পরিয়েই দিচ্ছিলাম, তোমরা জানো। তো পুপাই ফার্স্ট টাইম ঋষুকে দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছিল। আর এদিকে বড়দাদা দালানের খাটে শুয়ে শুয়ে ও শো এনজয় করছিল। আর এখানে পুপাই আর আমরা সবাই মিলে এটাই ডিসকাস করছিলাম যে পুপাই এবার কোন কোন অ্যাপ থেকে অনলাইনে শপিং করেছে। তো একটা অদ্ভুত অ্যাপের নাম বললো, যেটা আমরা কখনো শুনিনি। তো সেই অ্যাপটার কথা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। আর এদিকে দেখো, ওর মেহেন্দিটা কিছুটা হয়ে গেছে, কিন্তু পুরোটা এখনো কমপ্লিট হয়নি। তো কালকে দিনে আমাকে পাকড়াও করেছিল মেহেন্দি করে দে। আজকে টিনা পাকড়াও করেছে মেহেন্দি করে দে। আমি প্রত্যেক বছরই ওদেরকে মেহেন্দি করে দিই। এবছর ভেবেছিলাম পারবো না, বাট আনফর্চুনেটলি ওদের মন খারাপটা আমি করতে চাইনি, তো সেই জন্য বললাম ঠিক আছে চল করে দিচ্ছি। তো সন্ধ্যাবেলা এত তাড়াহুড়ো ছিল যে আমি আর তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে। তো তখন ভিডিওটা শুরু করা হয়নি। তো এই ঠাকুরটা আমাদের মণিপুর যে একটা জায়গা রয়েছে সেখানে হয় প্রত্যেক বছর, দারুণ করে। এই বছরও প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করেছিল। আর প্রতিমার সম্পর্কে তো কিছু বলাই নেই, খুবই সুন্দর করেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো ওই প্যান্ডেলে আমরা কিছু ছবি টবিও তুলেছিলাম, ভেবেছিলাম তুলতে পারবো না, বাট তুলেছি। তো তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছি। তো এর পরের প্যান্ডেল যেখানে আমরা যাচ্ছি সেইটা হচ্ছে, আমরা ওই ব্রিজের নিচে ঘোষপাড়াতে একটা ঠাকুর হয়েছে, ওটা আমরা কোনোবার দেখিনি, এবার শুনেছিলাম যে খুব সুন্দর হয়েছে। তো সেই জন্য আমরা এই ঠাকুরটাও দেখতে এসেছি। তো এই ঠাকুরটা কোথাকার যেন একটা রাজবাড়ির আদলে করেছে, বাট এত তাড়াহুড়ো ছিল যে সেই জায়গাটার নামে ঠিক করে শুনে নেই। তো দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে। তো অ্যাজ ইউজুয়াল এখানেও আমি তোমার দাদাভাইকে বললাম যে একটু আমাকে কটা ফটো তুলে দাও, তো আমি কটা ফটো তুলেছিলাম। আর ঠাকুরের প্রতিমা তো খুবই সুন্দর, দেখো খুব সুন্দর হয়েছে। আর এই ঠাকুরটা নদিয়া জেলায় এবার ফার্স্ট হয়েছে। তো এই প্যান্ডেলটার বাইরেটা এরকমভাবে সাজানো গোছানো ছিল। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। তো আমরা আবার বেরিয়ে পড়েছি। এটা আমাদের তেগুড়িপাড়া বাজারের ওদিকের একটা ঠাকুর। তো আর নামেনি, রাস্তার ওপরেই ছিল বলে জাস্ট গাড়িতে যেতে যেতে দেখলাম। তো এরপরে আমরা যেটাতে চলে এসেছি সেটা হচ্ছে মিলন সঙ্গের ঠাকুর। তো এই প্যান্ডেলটার একটা মজাদার ঘটনা আছে, সেটা তোমাদের আমি অন্য ব্লগে শেয়ার করে দেবো। আর এখানে প্রত্যেক বছরই যেহেতু মাঠটা অনেকটাই বড়, তো এই মাঠে প্রত্যেক বছরই দুর্গাপুজোতে মেলাও বসে। আর মেলা খেলায় তো জানোই কতটা মজা হয়, আর প্রচণ্ড ভিড়ও হয়। কালকে শুধু যেহেতু ষষ্ঠী ছিল, তাতেই দেখো কত লোকজন। তো নাগরদোলাও ছিল, আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে চাপবে নাকি, তো ও চাপতে রাজি হয়নি বলে আমিও আর চাপিনি। তো এইটা হলো ওই ঠাকুরটা, খুবই সুন্দর লাগছে দেখো।
তো এখানকার যে মজাদার ঘটনাটা সেটা আমি তোমাদের অন্য ব্লগে শেয়ার করে দেবো। তো তো মাঝখানে একবার আমি বাড়ি গেছিলাম ঋষুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার আমি বেরিয়েছিলাম, আর আমাদের পাড়াতে আজ কালকে নাটক ছিল, তো সেই নাটক দেখবো বলে আরও চলে এসেছিলাম বাবার সাথে। আর ফ্যামিলির আরও লোকজন ছিল, দাদাভাই ছিল, তো দাদাভাই ছিল, আরও অনেকেই ছিল ফ্যামিলির বাকি মেম্বার্সরা। তো আমার বান্ধবী ছিল ভট্টা, তোমরা হয়তো চেনো ওকেও। তো আমরা সবাই যে ম্যান্ডেলে বসে নাটক এনজয় করছিলাম। তো তারপরে আলটিমেটলি লাস্টে আমরা বাড়িও চলে এসেছিলাম। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিও নিয়ে, মানে পরের পার্টটা নিয়ে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।